হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এই তো আজকের ব্লগটা একেবারে ভোরবেলা শুরু করলাম। তো সারাদিন কি করি ওগুলি আপনাদের মাঝে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে তো আমার আর কি বেডশিট, তারপরে মশারি, অনেক কাপড় চাপড়ে আর কি ময়লা হয়ে পড়ে রয়েছে। ভাবতেছি যেগুলি ধুয়ে দেবো। তো 2 দিন দেখতেছি যে অত ভালোভাবে রোদ ওঠে নাই। তো আজকে দেখতেছি যে রোদটা খুব ভালোভাবে উঠছে। তো আজকে এগুলো ধুয়ে দেবো, ধুয়ে ছাদে নিয়ে মেলে দেব। তো আমার ধোয়ার পরে আমি কাপড়গুলো ছাদে নিয়ে মেলে দিয়ে এসেছি এবং বিকালের দিকে আবার কাপড়গুলো আনতে গেছিলাম। তখন একটু ভিডিও ক্লিপ নিলাম, দেখতেছিলাম যে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো একটু ভিডিও ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করলাম। তো তখন প্রায় বাজে 4টার মতো। তখন আর কি সূর্য রোদ ভালোই ছিল। তারপর যেহেতু আমার সব কাপড় গুলো শুকিয়ে গেছে, সেজন্য আমি নিয়ে আনছি। তো আমার ভিডিওটা আর কি এখন যারা দেখতেছেন আপুদেরকে প্লিজ, বাপু যারাই দেখতেছেন ভাইয়ারা বা আপুরা, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। প্লিজ আপনাদের জন্য কিন্তু আমি কষ্ট করে ভিডিও বানাই, শুধু আপনাদের জন্য। আপনারা যদি ভিডিওটা দেখেন বা ফুল ওয়াচ করেন তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। আর আমি কিন্তু আরেকটা ভিডিও বানাতে অনেক আগ্রহ ফিল করি বা আমার অনেক ভালো লাগে। আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন ওগুলো পড়তে খুবই আমার ভালো লাগে। আর আমি আপনাদের কমেন্ট বা আপনারা যে একটা লাইক দেন, এই লাইকের কারণ কিন্তু আমি আরেকটা ভিডিও বানাতে অনেক মোটিভেট হই। তো আপনারা চেষ্টা করবেন যে প্রথমে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে। হয়তোবা আপনি ভিডিওটা দেখতেছেন, দেখা শেষ হলে হয়তোবা ভুলে যান লাইক দিতে, তখন আর কি চলে যান। তো চেষ্টা করবেন প্রথমে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করা। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তো ছাদ থেকে এসে পড়েছি। ছাদ থেকে এসে এখন আবার যেই বেডশিট বা কাভারগুলো ছিল ওগুলো এক এক করে ভরিয়ে নিতেছিলাম। তো বিছনার বেডশিটটা আর কি আমি বিছিয়ে নিচ্ছি। এখন আবার বালিশের কভারগুলো আর কি ভরিয়ে নিতেছিলাম এক এক করে। তো নিজের সংসারটাকে সব মেয়েরাই চায় সুন্দরভাবে সাজানো গোছানো পরিপাটি রাখতে। তো আমিও আমার ছোট্ট রুমটাকে চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখতে এবং যত্ন করে রাখতে। এই তো আমি যখন আর কি বিছনার বেডশিটটা বিছাই তখন কিন্তু কারেন্ট ছিল না। তা আমি এখন ভাবতেছি কিন্তু লাইট জ্বালিয়ে আর কি কাজগুলো করে নিতেছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছে। তো রাতে তো মেয়েটাকে নিয়ে এগুলো গুছানো আর কি খুব কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি এখনই এগুলো গুছিয়ে নিতেছি আর কি লাইট জ্বালিয়ে। কারেন্ট চলে গেছে, তো কি করার আছে, এমনিতেই আমাকে সব কাজগুলো গুছিয়ে নিতে হবে। রাতে এই কাজগুলো জমাট করে রাখলে হয়তো বা আমার পরবর্তীতে অনেক কষ্ট হয়ে যাবে। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বালিশের কভারগুলো সবগুলো ভরে নিয়েছি। আর তার পাশাপাশি কিন্তু আমি বালিশগুলো আজকে রোদে একটু শুকিয়ে নিয়েছি, কারণ অনেক কয়েকদিন পরে কিন্তু উচিত আমাদের বালিশগুলো একটু রোদে দেওয়া। রোদে দিলে কি হবে, তুলাগুলো কিন্তু একটু হবে, নরম হবে। তো এই কারণেই আমি আর কি বালিশের কভারগুলো ধুয়ে দিছি, তার সাথে কিন্তু বালিশগুলো আমি রোদে একটু শুকাতে দিছি। এই তো দেখছেন কারেন্টও কিন্তু চলে আসছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কারেন্টও চলে আসছে। কারেন্টের আসে বসে থাকলে হয়তো বা এটুকু কাজ এখন হতো না, এখন হয়তো বা পুরোপুরি কাজ করতে হতো। তো কারেন্টের আশায় আমি না থেকেই আর কি কাজগুলো করে নিতেছিলাম। তো কাজ করতে করতে কারেন্টও চলে এসেছে। তো আপনাদের সাথে তো সব সময় আমার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো আমি শেয়ার করি। আপনাদের কাছে যদি এই কাজকর্মগুলো
ভালো লেগে যায় বা ভালো লাগে আমার কাজকর্মগুলো, তাহলে কিন্তু আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তাহলেই কিন্তু এত কাজকর্ম বা আমি যে ভিডিওগুলো ছাড়ি ওগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায়ই আমার ঘর কিন্তু গোছানো শেষ। তাছাড়া শীতের যেই ল্যাপটা ছিল ওইটাও কিন্তু আমি আজকে রোদে দিছি, আর ওইটার কাভারটাও কিন্তু আমি ধুয়ে দিছি। ওটাও কিন্তু আমি এখন উঠিয়ে রাখবো, যেহেতু রোজা এসে পড়েছে। তো এখন আর মনে হয় না যে শীত পড়বে। এখনই তো দেখতেছি কয়দিন ধরে যে একটু গরম পড়তেছে, তার মানে আর শীত পড়বে না। ওই কারণে আর কি আমি ল্যাপটাকে উঠিয়ে রেখে দেব, কারণ এটার এখনও রাখার প্রয়োজন নেই। আর যদি আমি ধুয়ে এটা রেখে দিই এখন, তো কয়েকদিন বাদে আবার ওইটা ময়লা হয়ে যাবে, তো আবারও আমার ধুতে হবে। তো এটা আমি এখনই রেখে দেব। তো আবার এখানে কিন্তু আমি মশারিও ধুয়ে নিচ্ছি, মশারিটা আর কি লাগিয়ে নিলাম, যেহেতু একটু গরম পড়া শুরু করেছে। তো মশারও দেখতেছি অনেক পরিমাণে মশা আর কি বেরো গেছে। তো এই কারণে আর কি মশারিটা ভালোভাবে ধুয়ে আর কি ব্যবহার করব। এমনিতে আমি মশারি সবসময় যে কোনো জিনিসই যেমন ব্যবহার করি কিন্তু ধুয়েই রাখি, তারপর আবার না যখন ব্যবহার করব তখন কিন্তু ধুয়েই ব্যবহার করি। তো এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছিলাম। তো আজকে আর কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারি নাই, কারণ এমনিতেই অনেক কাজ জমা হয়ে গেছে। ওগুলি করতে করতে অনেক সময় চলে গেছে। যদি আমি 100% কাজ করে থাকি, এর মধ্যে মাত্র 10% আপনাদের মাঝে শেয়ার করা হয়। সারাদিন যে আরও কত কাজকর্ম করি ওগুলো হয়তো বা কিছুর ক্লিপ নেওয়া হয় না, বা সব কিছু ভিডিও করাও যায় না। তো আজকে আমার একটা ছোট বোনের জন্মদিন। ওর জন্মদিন গেছে কাল, কিন্তু ওর আম্মুর কাছে বায়না ধরতেছে যে আম্মু প্লিজ আমার একটা বার্থডে কেক আনো। তো ওর জন্যই আর কি ছোট্ট একটা কেক এনে আমরা একটু সেলিব্রেট করলাম। তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।